আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। হোম টুটি একাডেমিতে তোমাদের জানাই স্বাগত। সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজ আমি তোমাদের সাথে আলোচনা করবো গণিতের তৃতীয় অধ্যায় অর্থাৎ বীজগণিতিক রাশি যে অনুশীলনী 3.2 আছে, আমরা এটা নিয়ে আজকে আলোচনা করব। আমি আগের ভিডিওতে মূলত হচ্ছে এই যে কথা সূত্রের সাহায্যে ঘন নির্ণয় করা, আমি এই সম্পর্কে আলোচনা করছি। তাহলে আজকে আমাদের আলোচনায় থাকতেছে মূলত হচ্ছে 2 নম্বর অর্থাৎ সরল করো। এই সরলগুলো দেখবো যে কিভাবে আমরা এগুলো সমাধান করতে পারি। তো চলো আমরা প্রথমত হচ্ছে এই ক নম্বরটা দেখি যে কিভাবে আমরা এই টাইপের যদি ম্যাথ থাকে সেগুলোকে আমরা খুব সহজে সরল করতে পারি। দেখো আমি এখানে অলরেডি এই ম্যাথটাকে উঠিয়ে রেখেছি যে 7x প্লাস 3b তার উপর কিউব মাইনাস 5x প্লাস 3b তার উপর কত কিউব মাইনাস 6x, আবার এখানে দেখো 7x প্লাস 3b, তার মানে এটা কত হচ্ছে 7x প্লাস হচ্ছে আমার এটা কত 3b, তারপরে এখানে হচ্ছে কত 5x প্লাস হচ্ছে কত আমার 3b। তার মানে দেখো তো এই যে এটার সাথে এটা আমার মিলে যাচ্ছে, আবার এটার সাথে এটা মিলে যাচ্ছে। এই কারণে আমরা কি করব যে এইটার সমান এখন ধরবো, যে ধরি যে 7x প্লাস 3b ইকুয়াল আমরা কি ধরতে পারি, এখানে তুমি p q r s তুমি ইচ্ছা মতো কিছু ধরবা, যেহেতু আমার x আর a b আছে তার মানে এগুলো বাদ দিয়ে তার মানে ধরলাম আমরা হচ্ছে কত p, তারপরে হচ্ছে কত 5x, তারপরে হচ্ছে প্লাস 3b ইকুয়াল ধরলাম হচ্ছে কত q। ওকে, এবার যেহেতু এটা মাইনাসের সূত্র আমরা কি করব, এটাকে মাইনাস করে দেবো। তাহলে তুমি মাইনাস করে দাও, যে মাইনাস করে দেবো এবার। তাহলে তুমি 7x থেকে 5x বাদ দিয়ে দাও, তার মানে কত 2x, আর এখানে দেখো প্লাস 3b আর মাইনাস 3b আমার হচ্ছে কি হয়ে যাবে, ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এখানে কি থাকবে, p মাইনাস কত আমরা q পাইলাম। ওকে, তাহলে এইবার আমরা কি করব, প্রদত্ত রাশি দেব। তাহলে প্রদত্ত রাশি, অতএব প্রদত্ত রাশি বলতো আমরা এই যে এটা ইকুয়াল কি ধরছি, এটা সমান আমরা কি ধরছিলাম, আমরা ধরছিলাম মূলত হচ্ছে এ পি, তার মানে তার উপর কি দেবো কিউব। তাহলে আমরা দেবো হচ্ছে এখানে পি কিউব মাইনাস এটা সমান ধরলাম কি কিউ, তার উপর দিলাম হচ্ছে কিউব মাইনাস এই যে 6x কে আমরা লিখবো হচ্ছে কত 3 ইন্টু কত 2x, আর এটা সমান আমরা কি পাইলাম যে এটা সমান ধরছে আবার হচ্ছে পি, আর এটা সমান ধরছে আমরা হচ্ছে কত কিউ, এটা বসাই দিলাম। ওকে, এবার আমাদের কাজ কি হবে, এই যে পি কিউ মাইনাস কিউ কিউ, আর এই যে মাইনাস 3 পি কিউটাকে আমরা আগে লিখি, আর 2x এর পরিবর্তে আমরা কি বসাবো যে পি মাইনাস কিউ, তাহলে পি মাইনাস কত কিউ। তার মানে এটা কিন্তু একটা সূত্র পড়ে গেল, এটা মানে হচ্ছে কত a মাইনাস বি, কারণ আমরা কি সূত্র জানতাম যে a মাইনাস বি কিউব ইকুয়াল লিখতে পারি যে a কিউব মাইনাস বি কিউব মাইনাস 3ab ইন্টু কত a মাইনাস কত b। তার মানে এখানে জাস্ট খালি এর পরিবর্তে p আছে আর b এর পরিবর্তে কি আছে কিউ আছে, তার মানে আমরা লিখতে পারি যে p মাইনাস কত কিউ, তার উপর কি দেব কিউব। দেখো যে p মাইনাস কিউ এর পরিবর্তে আমরা কি লিখতে পারি 2x, তার মানে এবার একটু মান বসিয়ে দাও, যে তাহলে এখানে কি বসাবো যে 2x তার উপর কত কিউব। তাহলে এখানে কি যে মান বসিয়ে পাই, তাহলে দেখো 2 এর উপর কিউব করলে তুমি পাবে 8, আর x এর উপর কিউব করলে কত x কিউব। তার মানে এটা কিন্তু আমাদের উত্তর। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো। একইভাবে আমরা এখন এই খ নম্বরটা দেখবো। দেখো এখানে খ নম্বরটা আমাদের কি দেওয়া আছে যে a প্লাস বি প্লাস সি অল কিউব মাইনাস a মাইনাস বি মাইনাস সি তার অল কিউব মাইনাস 6 ইন্টু বি প্লাস সি ইন্টু স্কোয়ার মাইনাস বি প্লাস সি তার উপর অল স্কোয়ার হচ্ছে, এটা দেওয়া আছে। তো চলো আমরা এখন খ নম্বরটা দেখবো যে কিভাবে আমরা সলভ করতে পারি। তো দেখো আমি অলরেডি এখানে ম্যাথটাকে উঠিয়ে রেখেছি। আমরা এখন কি করবো যে এই যে এইটার আগে কাজ করবো, অর্থাৎ এখানে স্কোয়ার মানে স্কোয়ার সূত্র দিয়ে দেবো, আর বাকিগুলোকে আমরা সেম রাখবো। তার মানে এখানে কত a প্লাস বি প্লাস কত সি, তারপর কিউব মাইনাস এ মাইনাস বি মাইনাস সি তারপর কত কিউব, এখানে মাইনাস 6 ইন্টু বি প্লাস সিটাকে আমরা সেম রাখলাম। এবার দেখো এখানে হচ্ছে এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র দেবো, তার মানে কি এ প্লাস বি, এখানে এ বলতে আমার এ প্লাস হচ্ছে বি বলতে কোনটা বলো তো, এখানে বি বলতে হচ্ছে এই যে বি প্লাস সি, এটাই তো আমার হচ্ছে বি। ওকে, তারপরে ইন্টু এটা সেকেন্ড ব্র্যাকেট দ্বারা ক্লোজ করে দিলাম, তারপরে হচ্ছে এই যে a মাইনাস বি, অর্থাৎ a মাইনাস বি বলতে কোনটা, যে b প্লাস কত আমার c। তাহলে এই যে দেখো এটা ছিল a প্লাস আমরা b দিছি, আবার এই যে a মাইনাস কত আমরা b দিয়ে দিলাম, এটাকে সেকেন্ড ব্র্যাকেট দ্বারা ক্লোজ করে দিলাম। তাহলে এইবার আমরা এটাকে কি লিখতে পারি বলো তো, তাহলে আমরা আগের গুলো সেম রাখবো, তাহলে a প্লাস বি প্লাস সি তার উপর কি দেব কিউব
মাইনাস এখানে কত a মাইনাস b মাইনাস c, তার উপর কি দিলাম কিউব দিয়ে দিলাম মাইনাস। এই যে দেখো তো এখানে 6 কে লিখতে পারি 3 ইনটু 2 ইনটু b প্লাস কত c, আর এটাকে আমরা লিখতে পারি যে a প্লাস b প্লাস c ইনটু এখানে a, এই যে দেখো প্লাস মাইনাসে কত হবে মাইনাস b, আবার প্লাস মাইনাসে মাইনাস কত আসলো আমরা c আসলো। তাহলে আমরা কি করব, এই যে দেখো এইটা আর এটা আমার একই জাতীয় হয়েছে, এটা আর এটা একই জাতীয় হয়েছে, তার মানে এগুলো সমান এখন আমরা ধরবো, যে ধরি আমরা কি ধরবো যে a প্লাস b প্লাস c ইকুয়াল ধরলাম x, এবং আমরা হচ্ছে a মাইনাস b মাইনাস c ইকুয়াল ধরলাম হচ্ছে কত আমরা y ধরলাম। যেহেতু এখানে আমরা মাইনাসের সূত্র পড়তেছে, তার মানে এটাকে আমরা কি করে দেবো মাইনাস করে দেবো। তাহলে তুমি যদি মাইনাস করে দিয়ে দাও তাহলে কি হবে বলো তো, এই যে এখানে এটা মাইনাস, এটা হয়ে যাবে প্লাস, এটা হয়ে যাবে প্লাস, এখানে মাইনাস, তার মানে কি দেখো এ আমার ক্যান্সেল। তাহলে এখানে এই যে প্লাস বি আর প্লাস বি যোগ করলে কত হবে আমার হচ্ছে 2b প্লাস এখানে প্লাস সি আর প্লাস সি যোগ করলে কত 2c ইকুয়াল আমরা পাবো হচ্ছে কত x মাইনাস কত y। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি বলতো, এই দুটো থেকে তুমি যদি 2 কমন নিয়ে নাও তাহলে কি হবে b প্লাস কত c ইকুয়াল x মাইনাস কত y, এটা তোমরা পাইলে। তাহলে এইবার আমরা কি লিখবো যে প্রদত্ত রাশি, তাহলে আমরা এবার লিখি যে প্রদত্ত রাশি, তাহলে প্রদত্ত রাশি লিখলাম। এইবার দেখো তো আমরা এই যে কি ধরছিলাম যে প্লাস বি প্লাস সি এর সমান ধরছি এক্স, তার মানে কি হবে এখানে এক্স কিউব, তাহলে আমরা এখানে কি দেবো এক্স কিউব, এখানে এক্স কিউব মাইনাস, তারপরে পরেরটা দেখো তো আমরা কি ধরছিলাম এখানে এই যে এ মাইনাস বি মাইনাস সি, এটা সমান আমরা ধরছি কি হচ্ছে ওয়াই, তার মানে কি ওয়াই কিউব মাইনাস এই যে 3 ছিল, তারপরে আমাদের কি ছিল বলতো, এই তো আমাদের এখানে ছিল হচ্ছে এই যে 2 ইন্টু বি প্লাস সি, তার মানে 2 ইন্টু বি প্লাস সির পরিবর্তে আমরা এখানে কি লিখতে পারি বলতো এক্স মাইনাস কত ওয়াই। তারপরে আমাদের কি ছিল এই যে এ প্লাস বি প্লাস সি এর পরিবর্তে আমরা এক্স ধরছি, আর এর পরিবর্তে কি ধরছি ওয়াই ধরছি, তার মানে ইন্টু আমাদের কি হবে বলতো এক্স ইন্টু কত ওয়াই। তাহলে এটাকে আমরা লিখতে পারবো যে এক্স কিউব মাইনাস ওয়াই কিউব, এটাকে মাইনাস 3x ওয়াই ইন্টু কত এক্স মাইনাস কত ওয়াই। তাহলে এটা আমাদের এবার কিন্তু সূত্র পড়ে গেল, কি সূত্র পড়ে গেল যে হচ্ছে a মাইনাস বি অল কিউব, অর্থাৎ এক্স মাইনাস ওয়াই, তারপর কি দেবো কিউব দিয়ে দেবো। ওকে, এবার আমরা এক্স মাইনাস ওয়াই এর পরিবর্তে কি লিখতে পারি, এই যে এটা আবার লিখতে পারি 2 ইন্টু বি প্লাস সি, তার মানে আমরা এটা লিখবো 2 ইন্টু বি প্লাস কত সি, এর উপর কি আছে আমাদের হচ্ছে এই যে কিউব আছে। তাহলে এইবার 2 এর উপর কিউব করলে তো আমাদের কত আসবে 8, তার মানে এটা কি করে মান বসিয়ে পাই, মান বসিয়ে পাই, তাহলে 8 আর বি প্লাস সি এর উপর কিউব করলে তুমি এটাই পাবো, তার মানে এটা কিন্তু আমাদের হচ্ছে উত্তর। তাহলে আশা করি তোমরা এতটুকু বুঝতে পারছো যে কিভাবে আমরা এই টাইপের ম্যাথগুলো সলভ করব। তাহলে আজকের মতো এই পর্যন্ত, আমি পরবর্তী ভিডিওতে মূলত হচ্ছে গ, ঘ আর ও নিয়ে আলোচনা করবো। তাহলে তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।